আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনার্স ফাইনাল ইয়ার চতুর্থ বর্ষের প্রত্যেক শিক্ষার্থীকেই শুভকামনা জানাই। তোমাদের পরীক্ষার খুবই সন্নিকটে। গণিত ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মূলত একটা কিউরিওসিটি থাকে, যেমনটা আমারও ছিল। অনার্স ফাইনাল ইয়ারে দেখা গেছে অনার্স ফাইনাল ইয়ারে আমরা কীভাবে জানি সিরিয়াস হয়ে যাই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যদিও আমরা সিরিয়াস হতে পারি না, কিন্তু অনার্স ফাইনাল ইয়ারে দেখা গেছে অনেকেই সিরিয়াস হয়ে যায়। তখন মনে একটা প্রশ্ন জাগে যে অনার্স ফাইনাল ইয়ারে কোন সাবজেক্টটা কঠিন বেশি। তো সেই জন্য তোমাদের আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য এই ভিডিও মূলত দেওয়া। এই ভিডিও এই জন্য আপলোড করতেছি যাতে তোমরা এই ভিডিও থেকে তোমরা সহজেই তথ্যটা পেতে পারো যে কোন সাবজেক্টটা তুলনামূলকভাবে কঠিন আর কোন সাবজেক্ট তুলনামূলকভাবে সহজ। তো এই তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পারতো সকলেই যে এখানে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের 8টা বইয়ের সিরিয়াল দেওয়া আছে। তো এখানে খেয়াল করো, মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাথে যারা পড়তেছে, তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট যারা পড়ে, তাদের সকলেরই দেখা গেছে অনার্স ফাইনাল ইয়ারে ওঠার পরে সিরিয়াসনেস চলে আসে। আর অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তো যদি একবার কোনো ইয়ারে ইমপ্রুভ থেকে যায় তাহলে তো সবাই জানো সুবহান আল্লাহ, আল্লাহ বাঁচাও ছাড়া কিছুই আসে না মুখ দিয়ে। তো এখন খেয়াল করো, আমি কথা পারছি না। তো যারা ফাইনাল ইয়ারে পড়ো সবাই তোমরা ভালো করবা, যেহেতু তোমরা সিরিয়াসনেস চলে আসছে আর যেহেতু তোমরা খুঁজতেছ যে কোন সাবজেক্ট বেশি কঠিন। তো সেই জন্য মূলত এই ক্লাসটা দেওয়া। তো এই ক্লাস বলতে এটা একটা তথ্য ভিডিও। এখন দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পারতেছ শুরুতেই আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, বিচ্ছিন্ন গণিত। এই ডিসক্রিট ম্যাথমেটিক্স, বিচ্ছিন্ন গণিতের 60 থেকে 70% হলো থিওরি আর 30 থেকে 40% হলো ম্যাথ। সমস্যা নিয়ে আসে আর কি। তাহলে দেখা গেছে বেশিরভাগই হলো তোমাদের থিওরি এখানে। তাহলে এই ডিসক্রিট ম্যাথমেটিক্স বইটিতে, সাবজেক্টটাতে বেশিরভাগই হলো থিওরি, 60 থেকে 70% হলো থিওরি। এখানে মূলত আমি থিওরিগুলো লিখছি পার্সেন্টেজ আকারে, আর ম্যাথ সমস্যার সমাধান যেগুলো অঙ্ক আসে এগুলো লিখছি পার্সেন্টেজ আকারে। আর এখানে সহজ থেকে কঠিন আমি লিখছি। তাহলে যেহেতু প্রথমে ডিসক্রিট ম্যাথমেটিক্স এটা সহজ, অনেকটাই সহজ, তো এইভাবে সিরিয়াল মতো আমি কঠিনের দিকে যাবো, সহজ থেকে কঠিনের দিকে। এই জন্য আমি তোমাদের তীক্ষ্ণ দিয়ে আলোচনা দিয়ে বোঝাই দিচ্ছি। এটা আশা করি তোমরা বুঝতেছো। এখন আর কথা বলছি না। তাহলে দেখো, ডিসক্রিট ম্যাথমেটিক্স 60 থেকে 70%, এর হচ্ছে থিওরি আসে, আর ম্যাথ হচ্ছে 30-40%, তবে এটা সহজ অনেকটা। তো এটা আমরা যদি সহজে তালিকায় রাখি, দ্বারা আমি লিখি সিরিয়াল করে লিখে ফেলাই, সহজ বলা চলে। সহজ লিখলাম, এটা সহজ অনেকটাই সহজ, তবে সম্পূর্ণ নির্ভর করে প্র্যাকটিসের উপরে। তুমি যত প্র্যাকটিস করো তত বেশি পারবা, তাই না? আচ্ছা, তারপর দেখো ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি। তোমরা যারা বাংলা ভার্সনে মানে পরীক্ষা বাংলায় লেখো, তারা অবশ্যই বাংলা ভার্সন বই কিনবা। অনেকে বলে ইংলিশ ভার্সন বই কিনা ভালো, তাদের জন্য থিওরিগুলোতে প্রবলেম হয়। তোমরা খেয়াল করে দেখো, এখানে থিওরি বেশি, তাই না? অনেকটা এই সাবজেক্ট আছে যেগুলোতে থিওরি বেশি। এই জন্য তোমাদের থিওরির জন্য বাংলা ভার্সন কেনাটাই আমি যথোপযুক্ত মনে করি। আচ্ছা, আর কথা বলাচ্ছি না। তো ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি, জীববিদ্যায় গাণিতিক মডেলিং। তো এখানে হচ্ছে 60% থিওরি, খেয়াল করো, আর ম্যাথ হচ্ছে 40%। এরকম 60-70% আর 30-40% এটার ক্ষেত্রেও। তো আমি দিয়েছি আর কি, একটা আনুমানিকভাবে লিখছি এগুলা পার্সেন্টেজ আকারে লিখছি, যাতে তুমি সহজে বুঝতে পারো যে কোনটাতে কী পরিমাণ থিওরি আছে, কোনটাতে কী পরিমাণ ম্যাথ বা সমস্যা আছে। আচ্ছা, তো এটাকে সহজ ধরে নেওয়া যায়, এটা সহজ ধরে নেওয়া, এটা সহজ। তবে আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি যত প্র্যাকটিস করবো তত বেশি পারবা। তারপর দেখো থিওরি অফ নাম্বারস, এটা তোমরা অলরেডি করছো। এই ডিফারেন্সিয়েশনের যুগীকরণ অন্তরীকরণের কাজগুলো, যে মূলত ওই থেকে যে উপপাদ্যগুলো আছে ওই অনুযায়ী কিন্তু এটার আনসারগুলো হয়। তোমরা যখন করবা তখন দেখতে পারবা সহজই আছে, তবে এটা সহজ তো তুলনামূলক সহজ দেওয়া যায়। থিওরি অফ নাম্বারস দেখো 55% থিওরি, আমি নর্মালি ধরছি আর কি, এটা অনেকভাবে। আবার খেয়াল করো, থিওরি 55%, ধরো 60%, ম্যাথ 45%, ধরো 40-50% এরকম, মানে 50-50 ধরা যায় আর কি। তাহলে এটা তুলনামূলকভাবে সহজ, তুলনামূলকভাবে সহজ এটা। আচ্ছা, পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এখানে দেখো 40% থিওরি আছে আর 60% থিওরি।
তাই না? আমি বললামই তো, আমি আনুগভাবে ধরে নিছি এগুলা। তোমরা যখন ক্লাস করো তখন দেখতে পারবা 60% ম্যাথ। তাহলে এটা হচ্ছে তোমার মাঝারি। কারণ কি জানো, এটা এতটা সহজ বলা চলে না, আবার কঠিনও বলা চলে না। যে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এইখানে তোমার থিওরি আছে অনেকটা 50% বলা যায়, তবে 40% থিওরি আর 60% হচ্ছে তোমার ম্যাথ। এইটা হচ্ছে তোমার একটু মাঝারি টাইপের সাবজেক্ট। মাঝারি বলতে এতটা কঠিনও না, আবার এতটা সহজও না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই মাঝারি লিখলাম, আমি মাঝারি লিখলাম, তারপর তারা একটু নোট করে দিই। দেখো আমি লিখে দিচ্ছি যে সহজও বলা চলে না, আবার কঠিনও বলা চলে না, বললামই তো মাঝারি, মানে মিডিয়াম পর্যায়ে আছে আর কি। পরে দেখো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো 5 নম্বরে আছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা 30% থিওরি আর 70% সমস্যা, ম্যাথ বা অঙ্ক প্রবলেম। খেয়াল করো, এখন এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে আসছো। এটা তোমার ওই এক মার্বেলের দুই ভাই বলা চলে আর কি। তোমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে তোমরা মূলত এটার অর্থ কী, সাধারণ অন্তরীকরণ অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ। আর এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আংশিক অন্তরক সমীকরণ। তো যেহেতু তোমরা সাধারণ অন্তরক সমীকরণ করে আসছো, অনেকটা কিন্তু এর সাথে কানেক্টেড, তাই না? ওই থেকে দ্বিতীয় বর্ষ যারা ভালো করে পড়ছো এই ওদের সাবজেক্টটা, তাদের জন্য এটা বোঝা সহজ হবে। তবে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আমি তো বলতে আছি বারবার, এটা তোমার এটা ওইভাবে আবার দেখা গেছে ধরতে গেলে মাঝারি কঠিন, মানে কঠিন আবার কঠিনের চেয়ে একটু বেশি আর কি, মাঝারি কঠিন নিলাম আর কি বললাম। আচ্ছা, পরে দেখো হাইড্রোডাইনামিক্স, তোমাদের জন্য এটা উদ্গতিবিদ্যা, তোমাদের জন্য একেবারে নতুন টপিক। তোমরা অলরেডি করছো ফিজিক্স, অনেকগুলো ম্যাথ করছো, এই বিষয়ে অলরেডি তোমরা মেকানিক্স পড়ে আসছো না, অনেকটা মেকানিক্সই কিন্তু এখানে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। তোমরা মেকানিক্সটা পড়ে আসছো না থার্ড ইয়ারে, এরকমই অনেকটা। তো আমি লিখে দিতেছি, দাঁড়াও। এটা তোমার 30 থেকে 40% হয়েছে তোমার থিওরি, আর 60 থেকে 70% হয়েছে ম্যাথ সমস্যা। দ্বারা আমি লিখে ফেলাই, ক্লাস লং হয়ে যেতে, ভিডিওটা লং হয়ে যেতেছে। আমি লিখে ফেলছি। দেখো আমি কি বলতেছিলাম, হাইড্রোডাইনামিক্স মেকানিক্সের মতন একটা থার্ড ইয়ার তোমরা পড়ে আসছো অলরেডি। 30 থেকে 40% হয়েছে থিওরি আর 60 থেকে 70% ম্যাথ, এটা তুলনামূলক কঠিন। আর টেন্সর অ্যানালাইসিস, টেন্সর বিশ্লেষণ, এটা 20 থেকে 30% তোমার থিওরি আসে, আর 70 থেকে 80% আসে ম্যাথ। খুব কঠিন কেন বললাম, কারণ প্রশ্ন জটিলতার কারণে এটা খুব কঠিন বলা চলে, কারণ এটা তোমার প্রশ্ন জটিলতা আছে। তোমরা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা, যখন তোমরা সমস্যাগুলো করবা, থিওরিগুলো পড়বা, এই বইটা যখন সাবজেক্টটা যখন পড়বা, ক্লাস করবা, অনলাইনে অনার কোর্স কিনো যাই করো বা প্রাইভেট পড়ো, তখন তোমরা দেখবা প্রশ্ন জটিলতার কারণে এই সাবজেক্টটা কঠিন লাগে। আচ্ছা, আর টপোলজি অ্যান্ড ফাংশনাল, এখানে মূলত দুইটা বই, একটা হচ্ছে টপোলজি আর একটা হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস। এই দুইটা বই মিলাইয়া থিওরি হচ্ছে তোমার 70 থেকে 80% বলা চলে। এটা সবচেয়ে বেশি থিওরি বই, থিওরিগুলাই বেশি আসে প্রশ্নে। আর ম্যাথ হচ্ছে তোমার 20 থেকে 30% মাত্র, তাই না? এটা সবচেয়ে কঠিন বলা চলে, কারণ যেহেতু থিওরি বেশি, এই জন্য সবচেয়ে কঠিন বলা চলে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো আমি তোমাদের একটু বইগুলো যদি দেখাই দিই, তোমাদের সবচেয়ে ভালো হবে। অনার্স ফোর্থ ইয়ারের ক্লাসটা যদি লং হয়ে যেতেছে, খেয়াল করে আমি দিতে চাইছি তোমাদের। এই এটা মূলত অনার্স ফাইনাল ইয়ার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের সবগুলো বই। আমি যেহেতু বাংলা ভার্সনে আনসার করছিলাম, এই জন্য বাংলা ভার্সনের বইগুলো কিনছিলাম, বাংলায় আনসার করছিলাম আমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, এই জন্য সবগুলোই বাংলায় কিনা। টেন্সর অ্যানালাইসিস, ডিসক্রিট ম্যাথমেটিক্স, পার্শিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, হাইড্রোডাইনামিক্স, উদ্গতিবিদ্যা, সব বই তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা তোমাদের মতো যে বই ভালো লাগে বই কিনবা। তো আছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।